হোটেলে খাবার খাতে যায় যদি দেখেন আপনার সামনে কেউ শুধু ভাত খাচ্ছে আর আপনি তাগের সামনে গোশ দিয়ে ভাত খাচ্ছেন, তাহলে কেমন লাগে আপনার কাছে? ভাই, এক পিস নেন। না না বড় ভাই, সমস্যা নাই। আপনি নেন ভাই। না ভাই, সমস্যা নেই, শাক দিয়ে খেতে পারবো। আরে শুধু শুধু শাক দিয়ে ভাত খাইতেছেন, এক টেবিলে বৈশাই তো খারাপ লাগতেছে আপনাকে দেখা। নেন ভাই, এক পিস করে উঠায় নেন। সমস্যা নেই, আমাকে এটি দিয়ে খাওয়ার অভ্যাস আছে। আপনি গোস্ত দিয়ে খাইতেছেন, আপনি গোস্ত দিয়ে খাইতে থাকেন, শাক দিয়েই খাইতে পারবো। ভাই নেন এক না না ভাই, সমস্যা নাই। আমরা তোমাকে মতো খাইতেছি, আপনি আপনার মতো খান না। দেখতো বেশি করে, হ্যাঁ কি বিসিএস নাকি? আয়টা গোস্ত আম করে খাইতে কইতে আছে। আমগো কাছে টেকা নেই, এই কারণে আমরা কি ফকির রে? হ্যাঁ খাওয়াই না জিনিস আবার আম করে হাতে। ভাই আপনারা যদি এটা না খান, আমি আপনাদের জন্য অর্ডার দিচ্ছি ভাই, নতুন করে গোস্ত অর্ডার দিই, খাবেন? অর্ডার দিয়ে আপনি নিজেই খান, এইসব ধান্দাবাজি আমগুলোকে কইরেন না। আম গব করে টেকা না থাকলে কি হইব? ধান্দা বাঁচলে কিন্তু আমরা ভালো করে চিনি। মিয়া অপরিচিত মানুষ আপনি, আপনি আম করে গোস্ত হাত দাসেন। আপনারা আসলে আমারে নিয়ে যে মন্তব্য করতেছেন, একটাবার কি ভাবছেন যে আমি এমন মন্তব্য পাওয়ার যোগ্য কিনা? ভাই আপনারা এইটুকু একটু ভাবতেন যে কতটা মানবিক হলে একটা মানুষ নিজের ভাগের গোস্ত আপনাদেরকে খাওয়াইতে পারে। ভাই এইখানটায় যদি আপনার একটা ভাই থাকতো, আপনি কি তারে এইভাবে অপমান করতেন? ভাই আপনাদের পকেটে টাকা নাই দেখা আমি কিন্তু আপনাদের অপমান করতে যাই নাই ভাই। এমন অনেক সময় থাকে ভাই যখন পকেটে টাকা থাকে না, 50 টাকা খাবারের বিল দেওয়ার মতো সামর্থ্য থাকে না, তখন ভাই আপনি যেরকম শাক দিয়ে ভাত খাইতেছেন না ভাই, এইরকমই ভাত খাওয়া লাগে। ভাই আমি ঢাকা শহরে প্রথম যখন চাকরি করতে আসছিলাম না, তখন চাকরি পাই নাই, তখন আমি ডাউল দিয়ে শাক দিয়ে এরকম ভাবেই খাবার খাইছি ভাই। তখন আমার সামনেও অনেকেই গোস্ত দিয়ে ভাত খাইতো, ওই জন্য আমি নিজের ভিতরে একটা অনুভব করতে পারলাম কোনো না কোনো পরিস্থিতির কারণে হয়তো বা আপনারা শাক দিয়ে ভাত খাইতেছেন। ভাই গোস্ত এমন একটা জিনিস ভাই, মধ্যবিত্তদের জন্য মনে হয় গোস্ত ঝোল হইলেও এক প্লেট ভাত খাওয়া যায়। আমি আমার সেই দিক থেকে চিন্তা কইরা ভাবতেছিলাম ভাই আমি তো 4 পিস নিয়েছিলাম, আপনারা দুজনে 2 পিস নেন। ভাই সামনে গোস্ত দিয়ে ভাত খাইতেছি তাই নিজের কাছেই খারাপ লাগতেছে, আর আপনারা আমার ধান্দাবাজ বললেন। আমি অচেনা তাই জন্য? আসলে ভাই অচেনা মানুষও কিন্তু চেনা হয়, অচেনা মানুষও ভালো হয় ভাই, সবাই ধান্দাবাজ হয় না। তো যাই হোক ভাই, ক্ষমা করেন ভাই, আমি আসলে আপনারা যেভাবে ভুল বুঝতেছেন আমি আসলে খারাপ উদ্দেশ্যে সাধি নাই, কিছু মনে করেন না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, দেন একসাথে আমরাও খাই। নিবেন? হুম।